এক মিনিট, কোথায় যাবেন আপনি? আমি রাহুলের লগে দেখা করতে আইছি। ভদ্রভাবে ম্যাডাম। রাহুল না, রাহুল স্যার হয়। আর আপনার কি দরকার আছে ওনার সাথে? ওই চাবি নিতে আইছি, মার্কেট যাইতে হইব না তাই। কি? গাড়ির চাবি? আপনার মনে হয় উনি আপনাকে গাড়ির চাবি দিয়ে দেবে? কেন দিবে না? ও আমার স্বামী হয়, আর একজন স্বামী কি তার বউরে গাড়ির চাবি দিতে বারণ করতে পারে নাকি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? একজন কোটিপতি যে এই কোম্পানির মালিক সে আপনার হাজবেন্ড। বোকা না, অন্য কাউকে বানাবেন। দেখেন দাদা, আমি আপনারে কোনো বোকা বানাইতাছি না। আমি যা কইছি একদম সত্যি কথা কইছি। আপনি না হয় এক কাজ করেন, হয় আমারে ভেতরে যাইতে দেন, না হলে রাহুল এখানে ডাকেন। আমার কাছে ফোন নাই, নইলে আমি ফোন কইরা ডাকতাম। এই শোন, অনেকক্ষণ ধরে না তোর নাটক দেখছি, তুই আগে গেট থেকে সরে দাঁড়া। আপনি আমারে তুই তো গাড়ি করতেছেন কেন? ভদ্রভাবে কথা কন, না হলে এমন না হয় যেন আপনার চাকরিটাই আর থাকলো না। আচ্ছা, তুই আমাকে চাকরি থেকে বার করবি? এক মিনিট দাঁড়া। ম্যাডাম, একটু এদিকে আসুন তো। স্যার, আমি আপনাকে একটু পরে কল করছি। দেখুন না ম্যাডাম, এই অশিক্ষিতরা কোথা থেকে চলে এসছে আর ভেতরে ঢোকার চেষ্টা করছে। এই যে অশিক্ষিত ম্যাডাম, কি সমস্যা আপনার? আমার কিছু দরকার আছে, এর লেগা রাহুলের সাথে দেখা করতে হইব। ও আমার স্বামী হয়। কি? রাহুল স্যার আপনার হাজবেন্ড? আমার মনে হয় আপনার মাথা ঠিক নেই। আপনি আদৌ জানেন রাহুল স্যার কে? উনি এই এত বড় কোম্পানির মালিক। ওনার যে ওয়াইফ হবে না, সে মডার্ন হবে, স্ট্যান্ডার্ড হবে, তার ভালো ড্রেসিং সেন্সও থাকবে। এই আপনার মতো গ্রামের গাইয়া হবে না যে 150 টাকা দামের শাড়ি পরে ঘুরে বেড়াবে। দেখেন ম্যাডাম, ভদ্রভাবে কথা কন। আর যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়, তাহলে রাহুলের রাখেন, তখন এমনি বিশ্বাস হইব। এই শুনুন, আমাদের কাছেও তো ফালতু সময় নেই যে আপনার মতন মহিলার কথা শুনে আমাদের ওনারকে ডিস্টার্ব করব। আর এই যে গার্ড, উনি যেন কোম্পানির ভেতরে না আসতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। এ যা, বেরিয়ে যা এখান থেকে। আমি আবারও কইতাছি, ভদ্রভাবে কথা কন। আর যদি এতই ক্ষমতা থাকে, তাহলে আমারে আটকাই দেখান। সর বলছে এখান থেকে। ভালোই ভালোই বলছে এখান থেকে চলে যা। তুই যদি স্যারের ওয়াইফ হতিস না, তাহলে তোকে দেখেই বোঝা যেত এই গায়ে আমার কাছে শাড়ি পরে আসতিস না। আপনারা দুজন না অনেক বড় ভুল করতেছেন। একবার আমার রাহুলের লগে দেখা হোক, আপনাদের দুজনকে যদি চাকরি থেকে বার না করতে পারছি না, আমার নামও পূজা না। আরে কি সমস্যা এই মহিলার? তখন থেকে চিল্লেই যাচ্ছে। আমি নিজে এবার স্যারের কাছে যাচ্ছি, জেনে আসি উনি এনাকে চেনেন কিনা, তারপর স্যারই এনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। হ্যাঁ হ্যাঁ, যান যান, জিজ্ঞেস করে আসেন। আমি এখানেই দাঁড়াই আছি। স্যার, বাইরে একজন অশিক্ষিত মহিলা দাঁড়িয়ে আছে। উনি অনেকক্ষণ ধরে ফালতু বকে যাচ্ছেন। কত অপমান করলাম ওনাকে, তা উনি এখান থেকে যাচ্ছেন না, আর বারবার শুধু বলছে উনি নাকি আপনার ওয়াইফ। দেখুন স্যার, আপনি যদি ওনাকে চেনেন তাহলে ঠিক আছে, আর না হলে আমি ওই গার্ডকে বলছি ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। কে জানে কোথা থেকে চলে আসে এইসব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি চেক করে বলছি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে উনি? আরে স্যার আর বলবেন না, পুরো আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, মাথা খারাপ করে রেখে দিয়েছে আমাদের। আরে ও আমার ওয়াইফ, যাও গিয়ে ডেকে নিয়ে এসো। কি? ওয়াইফ? কিন্তু স্যার ও তো। আরে যাও গিয়ে ডেকে নিয়ে এসো। আর হ্যাঁ, ওই সিকিউরিটি গার্ডটা করে নিয়ে আসবা। হ্যাঁ স্যার, আমি এখনই ডেকে আনছি। কেমন স্টাফ রাখছো তুমি অফিসে? আমাকে 1 ঘন্টা ধরে বাইরে দাঁড় করায় রাখছিল, আর আমার ভিতরে আসতে দিতেছিল না। আর জানো উনারা আমার কত অপমান করছে। আরে তোমার এখানে আসার কি দরকার ছিল? তোমার যদি কিছু লাগতো তুমি আমাকে কল করে দিতে। আরে ফোনটা আমি বাড়িতে ফেলায় আইছি, আসলে মার্কেট থেকে কিছু জিনিস কেনা ছিল, তাই ভাবলাম তোমার গাড়ির চাবিটা নিয়ে যাই। কিন্তু তোমার এই এমপ্লয়িরা আমার ভিতরেই ঢুকতে দিতেছিল না। কতবার করে কইলাম চাবিটা নিয়ে আসি, কিন্তু না, আমার কোনো কথাই শোনে না, কোনো ভদ্রতাই জানে না এরা। আচ্ছা, ও যখন বলছিল ও আমার ওয়াইফ, তাহলে তোমরা ওকে ভেতরে আসতে দিচ্ছিলে না কেন? স্যার, আপনার অবস্থাটা একবার দেখুন, কেমন ভাবে শাড়ি পরে এসছে। দিনে তো এরকম 40-50 লোক আসে যারা নিজেদেরকে আপনার আত্মীয় বলে দাবি করে। আমি তো সবাইকে ভেতরে আসতে দিতে পারি না। হ্যাঁ স্যার, উনি ঠিকই বলেছে। আপনি একবার নিজের ওয়াইফের অবস্থাটা দেখুন। ওনাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে উনি আপনার ওয়াইফ? দেখছো, তোমার সামনেই আমার অপমান করতেছে। ওরা কেমন জানো তো, যারা লোকের পোশাক আশাক দেখা তাদেরকে বিচার করে। তোমাদের তো আস্পর্ধা কম না, তুমি আমার সামনে আমার ওয়াইফকে ইনসাল্ট করে যাচ্ছ। আরে তোমরা আমার ওয়াইফকে 1 ঘন্টা ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিলে, অ্যাটলিস্ট তো আমাকে জিজ্ঞেস করবে। সেইটুকুনি ভদ্রতাও তোমাদের মধ্যে নেই। স্যার, আমরা তো শুধুমাত্র আমাদের ডিউটি পালন করছিলাম। স্যার, ছোটখাটো বিষয়ে তো আপনাকে ডিস্টার্ব করা ঠিক দেখায় না। আর স্যার, আপনি তো বলেছিলেন যে যাকে তাকে অফিসের ভিতরে ঢুকতে দিবে না। পূজা,
আসলে আমি ওদেরকে বারণ করেছিলাম এভাবে যাকে তাকে অফিসে ঢুকতে দিন না। আসলে কি বলতো, এরকম অনেক লোকই আছে যে আমাকে নিজের আত্মীয় বলে এখানে ঢুকতে চায়। আমি ভেবেছিলাম বারণ করে দেবো, তাহলে হয়তো কেউ আসবে না, কিন্তু আমি বুঝতেই পারিনি যে তুমি চলে আসবে। তুমি ওদেরকে ক্ষমা করে দাও, ওরা বুঝতে পারেনি। আর তোমাদেরকে বলছি, এর পরের দিন থেকে যদি কেউ আমার সঙ্গে দেখা করতে আসে তাহলে আগে আমাকে জিজ্ঞেস করবে, তারপরে কাউকে বার করে দেওয়ার কথা ভাববে। বুঝতে পেরেছো তোমরা? ওদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমার কথাই মানলাম, কিন্তু আমার একটা কথা কও তো, যখন কেউ বারবার করে বলতাছে একবার তোমার সঙ্গে কথা কওয়াই দিন, তাহলে কি কথা কওয়ানো উচিত ছিল না? তাহলে তো এত সমস্যাই হইতো না। ওরা আমারে অনেক অপমান করছে, আমার খুব খারাপ লাগছে ওদের কথা শুনে। দেখো, তোমরা আমার ওয়াইফকে অনেক ইনসাল্ট করেছো, যার জন্য ওর খারাপ লেগেছে। তোমরা এখনই ওর কাছে ক্ষমা চাও। হ্যাঁ স্যার, ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন। ম্যাডাম, আপনি আমাকেও ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কাউকে তার পোশাক থেকে জাজ করব না। ঠিক আছে, কিন্তু তোমরা দুজন একটা কথা কান খুইলা শুনে রাখো, গ্রামের লোক গ্রাম্য হতে পারে কিন্তু অশিক্ষিত না। আর পড়ে রইলো শাড়ির কথা, শোনো, শাড়ি হচ্ছে আমাগো দেশের সংস্কৃতি আর সভ্যতা। তোমাকে হয়তো এই কালচার ফলো করতে লজ্জা লাগে, কিন্তু আমাগো না। তাই এরপর দিয়া কাউরে অপমান করার আগে না 10 বার ভাই বানিও। যাও এখান থেকে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ না দেখে যাও। তুমি আমার গাড়ির চাবিখানা দাও, মার্কেট যাইতে হইব, মেলা দেরি হইয়া গেল। হ্যাঁ, এ নাও। ঠিক আছে, আমি আইলাম। হুম।